ওকে, সো আমরা আজকে তাহলে এই পপ আপটা তৈরি করব, যেটা মেইনলি হচ্ছে গিয়ে আমাদের এই ডিজাইন অনুযায়ী এই ডাউনলোড অ্যাপ এই বাটনে যখন কেউ ক্লিক করবে তখনই এই পপ আপটা শো হবে। ঠিক আছে, সো আমরা চলে যাই আমাদের ড্যাশবোর্ডে। এখান থেকে দেখেন আমরা যখন এলিমেন্টর বা এলিমেন্টর প্রোটা দিই তখন হচ্ছে গিয়ে আমাদের এখানে দুটো অপশন চলে আসে, একটা হচ্ছে এলিমেন্টর, একটা টেমপ্লেট। তো এখান থেকে আমরা থিম বিল্ডারে গিয়ে কাজ করেছি সোফার, হেডার, ফুটার, আর্কাইভ, সিঙ্গেল পোস্ট, টেমপ্লেট এগুলো তৈরি করেছি, রাইট? সো এখানে আরেকটা টাইপ দেওয়া আছে টেমপ্লেটের, সেটার নাম হচ্ছে পপ আপ। তো এখানে আমরা ক্লিক করব। পপ আপে ক্লিক করি। ওকে, সো বলছে যে ক্রিয়েট ইউর ফার্স্ট পপ আপ। সো আমরা এটা তৈরি করি, অ্যাড নিউ পপ আপ। সো পপ আপটা নাম দিব। তো এখানে যেহেতু ডাউনলোড অ্যাপ এই বাটনটাকে এটা কাজ করবে, সো আমরা দিয়ে দেখি ডাউনলোড অ্যাপ পপ আপ। কারণ একটা ওয়েবসাইটে মাল্টিপল পপ আপ থাকতে পারে, সো দ্যাট আমরা যাতে করে কি করতে পারি যে হচ্ছে বাই নেম এই পপ আপগুলোকে আইডেন্টিফাই করতে পারি বা কল করতে পারি। দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি আমাদের ইয়েস। আচ্ছা, আমাদের ডিজাইনে দেখতে পাচ্ছি আমরা এখানে দেওয়া আছে নোটারি 902210। একটা আইকন দেওয়া আছে বা ইমেজ বলতে পারি আমরা, সেটা আমরা দিই। আজকে অনেক বেশি ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আমাদের। তাই তো দেখতেছি ভাইয়া। আর আমাদের বাংলাদেশি ইন্টারনেট তো হচ্ছে যে ওয়েদারের সাথে সমানুপাতিকভাবে মানে রিলেটেড। সো ওয়েদার যখন ভালো থাকে তখন ইন্টারনেট অবস্থা ভালো, ওয়েদার যখন খারাপ হয়ে যায় ইন্টারনেট অবস্থা খারাপ হয়ে যায়। আজকে জিপি সিম ফেল করার বন্ধ করে দিচ্ছে সরকার থেকে। তাই নাকি? জি। আচ্ছা ওইটা আবার ঠিক হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। আচ্ছা, এর পপ কেটে দিলাম। সো দেখেন এখানে আমাদের একটা উইন্ডো চলে আসে, স্ক্রিন চলে আসে, আমরা এখানে কাজ করব মেইনলি। তো এই পপ আপটার উইথ কতটুকু হচ্ছে বা হচ্ছে গিয়ে পজিশনটা কোথায় আছে সেটা যদি আমরা কন্ট্রোল করতে চাই, এটা বাই ডিফল্ট এখানে হচ্ছে এই পপ আপের উইথ দেওয়া থাকে 640 পিক্সেল, যেটা আমরা হচ্ছে এই যে সেটিংস আইকনে এসে ক্লিক করলে দেখবো যে এই পপ আপের উইথ বাই ডিফল্ট দেওয়া থাকে 640। আর হাইট দেওয়া থাকে কি যে ফিট টু কন্টেন্ট। সো ফিট টু কন্টেন্ট দিলে যেটা হবে যে লাইক একটা একদম মিডিল পজিশনে এক্স এবং ওয়াই এক্সিস বরাবর মিডিল একটা পজিশনে তার হচ্ছে যে প্রভাবটা অবস্থান করে। ওকে, সো আমরা চাইলে এখান থেকে এটাকে আমরা ছোট বা বড় করতে পারবো। লেটস সে ইন দিস কেস আমরা এটাকে 550 রাখি, 550 পিক্সেল ব্যবহার করি। আচ্ছা, তো এখানে আমরা কি করব যে আমাদের যে স্ট্রাকচার যেটা ছিল এটা করতে চাচ্ছি ইন দিস কেস। তো আমরা হচ্ছে গিয়ে আমরা এট ফার্স্টটা কি করব, একটা সেকশন নিয়ে নিই। সেই সেকশনের চতুর্দিকে আমরা একটা 40 পিক্সেলের মতো একটা প্যাডিং দিয়ে নিই। তারপরে এখানে আমরা কি করব, ইমেজ নিব এট ফার্স্ট। সো সেই ইমেজটা আমরা এখানে নিশ্চয়ই আপলোড করা নেই, আমরা সেটা এই যে ইমেজটা এখানে ডাউনলোড করা ছিল। সেই ইমেজটা আমরা এখানে ইনসার্ট করে নেই। ওকে, সো তারপরে যেটা ছিল একটা হেডিং ছিল, রাইট? সো সেই হেডিং এবং এটাকে আমরা সেন্টার অ্যালাইন করে দিই। তারপর যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে হচ্ছে গিয়ে একটা টেক্সট দেওয়া আছে, ডাউনলোড ইউর অ্যাপ টু বুক ইউর নোটারি নাও। আর তারপরে দেখতে পাচ্ছি দুটো ইমেজ দেওয়া আছে যেগুলো মেইনলি ক্লিকেবল ইমেজ হবে আর কি।
সো আমরা সেম কাজটা করি। এরপরে একটা হচ্ছে গিয়ে টেক্সট নেই, টেক্সট এডিটরে আমরা যেই কন্টেন্টটা কপি করে নিয়েছি সেটা আমরা এখানে পেস্ট করে দেব। আর এখানে যেটা করব, এর ফন্টটা একটু বাড়িয়ে নেব, 21 পিক্সেল, সেন্টার। ওকে, এরপরে ছিল দুটো ইমেজ ছিল পাশাপাশি, রাইট? সো এটার জন্য আমরা কি করবো, একটা মেইন সেকশনের মধ্যে একটা ইনিয়ার সেকশন নেব এবং এখানে আমরা একটা ইমেজ দিয়ে দিব, যে ইমেজগুলো আমাদের অলরেডি আপলোড করা আছে। একটা হচ্ছে অ্যাপ স্টোর, আর একটা হচ্ছে গিয়ে গুগল প্লে ইমেজটা নিয়ে মনে হয় এটাই থাকতে হবে এখানে আপাতত। সো এইটাকে আমরা লেফট অ্যালাইন, এটাকে আমরা রাইট অ্যালাইন করে দিই। ওকে, এই তো। আর কিছু ছিল এখানে, আচ্ছা, ব্যাক টু হোম পেজ। তো এখানে ব্যাক টু হোম পেজ নামে একটা আবার কি আছে বুঝতে পারতেছেন, যে এইখানে এটা ক্লিকেবল টেক্সট, যেখানে ক্লিক করলে আমাদের হোম পেজে নিয়ে যাবে। সো আমরা সেম যেটা করব, ক্লিকেবল লিঙ্কটা আমরা কি হিসেবে কয়েকভাবে করতে পারি, সেক্ষেত্রে আমরা বাটনের মাধ্যমেই করব এটা। ওকে, সো বাটনের টেক্সটটা হবে ব্যাক টু হোম পেজ, আর এক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালার কি করে দেবো, ট্রান্সপারেন্ট করে দেবো অবশ্যই, আর টেক্সট কালারটা অশান ব্লু করে দেব। আচ্ছা, এবং এটা কি করব দেখেন, যে আমরা এটাকে সেন্টার অ্যালাইন করে দেবো। সেটা হচ্ছে বাটনই ব্যবহার করলাম যাতে ক্লিকেবল লিঙ্ক ব্যবহার করতে পারি। এছাড়া আমরা কি করতে পারতাম, টেক্সট এডিটরের মাধ্যমেও এই টেক্সটটা নিয়ে এটাকে ক্লিকেবল করতে পারতাম, বাট সেক্ষেত্রে যে প্রবলেমগুলো বা হচ্ছে গিয়ে আমাদের কাস্টম এস্টিমেল দিয়ে আমাদেরকে হচ্ছে গিয়ে লিঙ্কটা বা হচ্ছে যে সিনট্যাক্সটা লিখে দিতে হতো ক্লিকেবল লিঙ্ক বানানোর। তো এই ক্ষেত্রে আমরা যেটা করছি, বাটনের মাধ্যমে করতেছি। আর যদি মনে হয় যে বাটনের যদি একটা স্পেস আছে, এগুলো রাখবেন না, আপনি একদম প্লেন লিঙ্ক হিসেবে চাচ্ছেন, তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে লাইক কেমন হতে পারে এখানে, যে এদিকে কোনো একটা জায়গাতে ক্লিক করলেও যখন এটা লিঙ্ক করে দেওয়া হবে তখন হচ্ছে গিয়ে এটা মানে হোম পেজে নিয়ে যাবে, তো যেটা মাঝে মাঝে ব্যাড ইউজার এক্সপিরিয়েন্স ক্রিয়েট করতে পারে। তো যাতে করে এরকম অনেকটা জায়গা ধরে না থাকে, সেক্ষেত্রে আমরা কী করবো, এই প্যাডিংটা 0 করে দেবো। তাহলে হচ্ছে যে শুধুমাত্র টেক্সট বরাবর এটা ক্লিকেবল হয়ে থাকবে। আর এই দুটো মাঝখানে যদি গ্যাপ করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, এই ইনিয়ার সেকশনে একটা মার্জিন বটম দিতে পারি 20 পিক্সেলের মতো বা 25 পিক্সেলের মতো। আর এই লিঙ্কে ক্লিক করলে যাতে হোম পেজে ব্যাক করে, এই কারণে আমরা কি করবো, এটাকে এই যে লিঙ্কের এখানে গিয়ে এটা না দিয়ে আমরা এটাকে ডাইনামিক ট্যাগের মাধ্যমে সাইট ইউআরএল সিলেক্ট করে দিব, যাতে করে এখানে কেউ ক্লিক করলে হোম পেজে চলে যায়। ওকে, সো আমরা এটা ডাইনামিক করে দিলাম লিঙ্কটা সাইট ইউআরএল। এই তো দেওয়ার পরে আর ইমেজগুলোতে হচ্ছে এই যে ডাউনলোড, মানে হচ্ছে ইমেজে ক্লিক করলে তার অ্যাপ স্টোরের লিঙ্কে নিয়ে যাবে, সেই লিঙ্ক তো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। দ্যাট মিনস হচ্ছে যে সেখানে আপনারা লিঙ্কটা বসিয়ে দিতে পারবেন। তো লিঙ্ক বসানোর ক্ষেত্রে কী করতে হবে, যে লিঙ্কটা বাই ডিফল্ট নাম থাকে, এখানে কাস্টম ইউআরএল করে দিবেন। দেওয়ার পরে ক্লায়েন্ট যে অ্যাপ স্টোর থেকে বা হচ্ছে যে আপনার হচ্ছে গুগল প্লে থেকে হচ্ছে যে লিঙ্কটা দিবে অ্যাপ ডাউনলোড করা, সেই লিঙ্কটা আপনি এখানে বসিয়ে দিবেন, মানে ইমেজটা তাহলে কী হবে, ক্লিকেবল হয়ে যাবে। সেম এটার ক্ষেত্রেও নাম থেকে কাস্টম ইউআরএল, তারপর এখানে হ্যাশ দিব। ওকে, সো উই আর ডান উইথ দ্য ডিজাইন। আমরা মোবাইল ভার্সন বা রেসপন্সিবিলিটিও চেক করে নিতে পারি, যে দেখেন মোবাইল ভার্সন এটা হয়ে গেছে এরকম। তো এটাকে আমরা কি করব, 50 করে দিই, সেম এটাকেও 50 করে দিই, সল ফাইন। ওকে, সো আমরা এটাকে এখন পাবলিশ করতে পারি। সো পাবলিশ করতে গেলে দেখেন কয়েকটা অপশন আসবে, যে কন্ডিশন, কোথায় আমি শো করতে চাই। তো আমরা এরকম কোনো এখন কন্ডিশন এখানে অ্যাপ্লাই করবো না, বিকজ আমি প্রথমেই বলে দিচ্ছি যে এই পপআপটা কাজ করবে কি, যখন কেউ ডাউনলোড নাও ওই অ্যাপে ক্লিক করবে, বাটনে ক্লিক করবে, তখন এই পপআপটা শো করবে। তো এই ক্ষেত্রে কোনো কন্ডিশন আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি না। এছাড়া আমরা এখানে কি করতে পারি, কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। তারপর ট্রিগার বলতে বোঝানো হচ্ছে যে ইউজাররা কোন ধরনের অ্যাকশনের উপর বেস করে আপনি এই পপআপটাকে শো করতে চান, যেটা মাঝে মাঝে অনেক ক্লায়েন্ট চাইতে পারে, যে লাইক অন পেজ লোড, যখন পেজটা লোড হবে তখন। তো পেজ লোড হওয়ার কত সেকেন্ডের মধ্যে এটা পপআপটা শো করবে, সেটা আপনি এখানে কি করতে পারবেন, ডিফাইন করে দিতে পারবেন। আচ্ছা, রালিফ আর চৌধুরী কিছুদিন আগে বলতেছিলেন যে আমরা ওয়ার্ডপ্রেস কি মিলি সেকেন্ড ছাড়া আর অন্য কিছু বুঝে কিনা। দেখেন এখানে কিসে দেওয়া আছে, সেকেন্ডে দেওয়া আছে। তো এখানে যে ইউনিটটা সেকেন্ডে দিবে নাকি মিলি সেকেন্ডে দিবে, এটা হচ্ছে আসলে
এটা হচ্ছে আপনার এলিমেন্টের উপর ডিপেন্ড করতেছে। ক্লিয়ার বিষয়টা ভাইয়া? জি জি। আচ্ছা, তো এখানে যদি আমরা এমন দিই যে এখানে 10 সেকেন্ড দিই, তার মানে একটা ভিজিটর ওয়েবসাইটে আসার পর 10 সেকেন্ডের মধ্যে এই মানে 10 সেকেন্ড, ঠিক 10 সেকেন্ড যখন সময় হবে ওই সময় গিয়ে কি হবে, পপ আপটা সে অটোমেটিক দেখতে পাবে। এটা হচ্ছে অনেক ওয়েবসাইট আমরা দেখবো, বিশেষ করে যেগুলোতে অ্যাফিলিয়েট করা থাকে বা হচ্ছে গিয়ে ব্লগিং থাকে বা র্যাঙ্ক করাতে চায়, তা সেগুলোতে লিড কালেক্ট করার জন্য মেইনলি। ওকে, সো এটা দিতে পারি, বাট এখানে লাগতেছে না, দ্যাটস ওয়াই আমি এটা হচ্ছে জাস্ট আপনাকে হচ্ছে এক্সপ্লেন করাচ্ছি। অন স্ক্রল, তো আমরা কি করতে পারি, স্ক্রল করি, তো দুই ধরনের স্ক্রল হয়, একটা হচ্ছে ডাউন মানে নিচের দিকে স্ক্রল করে করে যাই, আর একটা হচ্ছে আপ উপরের দিকে আসি। তো আপনি যদি চান যে যখন কোনো ইউজার নিচের দিকে স্ক্রল করে যাবে, যে পেজে থাকবে সেই পেজের 50% যখন সে স্ক্রল করে যাবে তখনই হচ্ছে একটা পপ আপ শো করবে উপর থেকে নিচের দিকে যাওয়ার সময়। তো আপনি সেটা কন্ট্রোল করতে পারবেন। আপনি যদি চান যে না 50% না 30% পরে গিয়ে পপ আপটা শো করবে, তো সেটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, তো অনুরূপভাবে আমরা হচ্ছে যদি বটম থেকে উপরের দিকে যখন কেউ আসবে সেই সময় যদি দেখাতে চান, সেটাও আমরা এখান থেকে এই আপের মাধ্যমে সেট করতে পারবো। ঠিক আছে, তো এই বিষয়গুলো এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারি। আর একটা দেখেন যে অন পেজ এক্সিস্ট ইনটেন্ট, সো কেউ যখন একটা লিঙ্ক মানে হচ্ছে যে ট্যাব থেকে ক্লোজ করতে যাবে একটা ট্যাবকে ব্রাউজার থেকে, সেক্ষেত্রে হচ্ছে যে অনেক সময় দেখবেন যে একটা পপ আপ চলে আসে। তো এটা হচ্ছে কি এইটার মাধ্যমে মানে এই অপশন বা ফিচারের মাধ্যমে আমরা এটা কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, এগুলো মোটামুটি আমাদের প্রয়োজন হয় মাঝে মাঝে, বাট এই ক্ষেত্রে আমাদের এগুলো কোনোটাই প্রয়োজন হচ্ছে না। আর অ্যাডভান্স রুলসের পরের মধ্যে থাকে যে আপনি কতবার মানে এই যে শো আফটার এক্স পেজ ভিউ, মানে কতগুলো পেজ ভিউ হওয়ার পরে আপনি হচ্ছে গিয়ে এটা শো করবেন, এই ধরনের বিষয়গুলো আপনারা দিতে পারেন। এবং হচ্ছে গিয়ে এদিকে অপশন আছে যে কোন ডিভাইসে শো অন ডিভাইসে, কোন কোন ডিভাইসে আপনি পপআপটা শো করবেন, সব ডিভাইসে শো করবেন নাকি হচ্ছে গিয়ে শুধুমাত্র ডেস্কটপ আর ট্যাবলেট ডিভাইসে শো করবেন, মোবাইলে শো করবেন না, এই বিষয়গুলো আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। তো আমাদের যেহেতু এগুলো কোনোটাই প্রয়োজন হচ্ছে না, আমরা জাস্ট সেভ অ্যান্ড ক্লোজ করে সেভ করে ফেলি। ওকে, এবার যাই দেখেন আমরা যদি ফুটারে হচ্ছে হেডারে যাই আমাদের, ওকে আমরা এই হেডারে আসলাম। তো হেডারে আমরা যাই গিয়ে আচ্ছা আগে দেখিয়ে নিই যে আমাদের যে এখানে ডাউনলোড অ্যাপ যে বাটনটা আছে, এখানে যদি ক্লিক করি এখন কোনো কিছু করতেছে না, মানে কোনো অ্যাকশন বা কাজ হচ্ছে না। বাট এখন আমরা যেটা করব, আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়নি কেন, ট্রান্সপারেন্ট রেখে দিয়েছিলাম আমরা, রাইট? এই যে আচ্ছা এক্ষেত্রে দেখেন আমরা যে ডাউনলোড অ্যাপ যে বাটন আছে সে বাটনে আসলাম। তো এখানে লিঙ্কের জায়গায় আমরা কি করা হচ্ছে যে লিঙ্কে আমরা কোনো একটা অ্যাকশন দিই, তো পপ আপটার সাথে এই বাটনকে কিভাবে লিঙ্ক আপ করবো, এই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এই ডায়নামিক ট্যাগ অপশন আসবো, ডায়নামিক ট্যাগ। আচ্ছা এখানে আসার পর দেখেন নিচের দিকে যাব, অ্যাকশন নামে একটা অপশন দেখতে পাবো, সেটা আমরা আছে পপ আপ, এটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আবার এই পপ আপ আবার রাইট মাউস ক্লিক করব, করে দেখবেন যে অ্যাকশনটা কি হবে, পপ আপটা ওপেন হবে। আর এখানে পপ আপ বলতে কোন পপ আপটা আমরা শো করতে চাচ্ছি, একটা হচ্ছে মাল্টিপল পপ আপ থাকতে পারে। তো আমরা যেটা তৈরি করলাম কিছুক্ষণ আগে ডাউনলোড নামে, এই যে ডাউনলোড অ্যাপ পপ আপ, এইটা আমরা তৈরি করলাম কিছুক্ষণ আগে, সেটা আমরা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে আপডেট দিই, এবার রিফ্রেশ দিই। আচ্ছা এখানে দেখেন ডাউনলোড অ্যাপ, এখানে ক্লিক করলে এই যে পপ আপ চলে আসছে, আর ব্যাক টু হোম পেজে ক্লিক করলে আবার হোম পেজে চলে আসবে। ক্লিয়ার বিষয়টা? ইটস দ্যাট সিম্পল।